বসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে একটা আরোগ্যের পথে রোগী দেখাবো, যেটা অনেক দিন ধরে রোগীটা এই সমস্যাগুলা ভুগতেছিল এবং বিগত অনেক বছর এই রোগীটা অনেক সমস্যা নিয়ে জর্জরিত ছিল। আপনাদের সামনে আমি এই কেসটা তুলে ধরতেছি। কেসটা যদিও একটু জটিল ছিল, তারপর আমি চেষ্টা করেছিলাম রোগ লক্ষণগুলা নিয়ে ওষুধ সঠিকভাবে দেওয়ার জন্য। তো রোগীটার কি সমস্যা ছিল আগে সেটা আগে আপনাদেরকে একটু জানাই। রোগীটার সমস্যা ছিল যে রোগীটার মাথার ভিতরে চর্মরোগ ছিল। রোগীটার মাথার ভিতরে চর্মরোগ, সেটা পাইকে যাইতো, কষ বের হইতো, আঠাযুক্ত ছিল, সাদা স্রাব ছিল এবং মুখে একটা চর্মরোগ ছিল, যেটা শীতকালে বেশি হইতো। তো সবচাইতে বেশি সমস্যা ছিল ওনার মাথার ভিতরে একটা চর্মরোগ, যার কারণে চুলগুলো উঠে যেত। উনি এই সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন। আমি ধারাবাহিকভাবে ওনার কেসগুলা নেই। দেখেন, আমি কেসগুলা নিয়েছিলাম। কেসগুলোর ভিতরে আমি যেটা পেয়েছিলাম, ওনার সারা বছর ঠান্ডা কাশি লেগেই থাকতো। রোগীটা আমার ছিল শীতকাতরের রোগী, গরমের দিনেও কম্বল গায়ে দিয়ে থাকতো। তো আরও যেটা আমি পেয়েছিলাম ওনার ভিতরে, সেটা হলো যে রোগী গোসলে অনীহা ছিল, চেঞ্জ এবিলিটি ছিল এবং শান্ত স্বভাবের, সহজে কান্না পাইত। তো রোগীর ভিতরে যে তথ্যগুলা পাই, আসলে শীতকাতর, গরমের দিনে খেতা গায়ে দিয়ে ঘুমায়, ঘাম নাই, পিপাসা নাই, রোগীটা ডিম পছন্দ করত, টক পছন্দ করত, গরম খাবার পছন্দ করত, শান্ত স্বভাবের ছিল, সহজে কান্না পাইতো, খোলা বাতাস, খোলা বাতাস পছন্দ করত। আর ভয়ের ভিতরে পাইছিলাম ওনার কুকুরের সবচেয়ে বেশি ভয় পেত। কুকুর দেখলে ভয় পাইত, কুকুর ফাঁকে অনেক দূরে থেকে দেখলে কুকুরে ভয় পেত। আর স্বপ্ন যদি আমি দেখি, সেটা স্বপ্ন কিছু দেখতো না, তবে ঘুমের ভিতরে চিৎকার দিয়ে উঠত। আর মোটামুটি যা পেয়েছিলাম, ওনাদের সবচাইতে বড় আমি যে গুরুত্বপূর্ণ একটা বিষয় পেয়েছিলাম, সেটা হলো ওনার বংশের মা টিউবারকুলোসিস, নানি, তারপরে নানা, দাদি ছিল ক্যান্সার। তো টিবি সব হলো, টিউবারকুলোসিস ছিল, টিবি হয়েছিল সবার, মার টিবি, নানির টিবি, নানার টিবি, দাদি হলো ক্যান্সার। তো আমি রোগীটা ওষুধ নির্বাচন করেছিলাম। ব্যাসিলিনাম 0/2 থেকে শুরু করেছিলাম, যেহেতু ঠান্ডা কাশি লেগেই থাকতো, রোগী শীত কাতর, গরমের দিনে খাতা গায়ে দিয়ে ঘুম আসত, কুকুরের ভয় পাইত, গোসলে অনীহা ছিল এবং মেয়েটার পোশাক আশাক কাজকর্ম সবই হলো একটা পরিবর্তনশীল ছিল। আর এই সমস্তগুলো লক্ষণের উপর আমি যেহেতু মা টিবি হয়েছিল, নানির টিবি হয়েছিল, নানার টিবি হয়েছিল এবং দাদি ক্যান্সারে মারা গেছে। এগুলা তো সত্য, তাই না? এগুলা ঠিক আছে না? তোমাকে জিজ্ঞেস করতেছি, এগুলা ঠিক আছে না? এগুলা তো না, তখনই যাবো তোমার বলা ছিল যে ইঁদুর, টিকটিকি, কুকুর দেখলে আমার খুব ভয় পাইতো। আচ্ছা, তুমি এখন কেমন? আগের সাথে তোমার এই মাথার ভিতরে চর্মরোগ গুলা কেমন? আবার একটু দেখা যাইতেছে, দেখা যাইতে পারে, এটা মাঝে মাঝে অ্যাগ্রাভেশন হইতে পারে, তবে আগের সাথে তোমার ভালো না।
আগের চাইতে ভালো, অনেকটা ভালোর দিকে যাচ্ছে রোগী। তো আজকে আমি ব্যাসিলিনাম 7 পর্যন্ত দিছি, অনেকটা ভালো, মুখের দাগ টাগও নাই, মাথার ভিতরে যে অত বেশি আগে যে প্রচুর চর্মরোগ ছিল সেরকম তো নাই, আগে তো পাইকা যাইতো, কষ বের হইতো, আঠা যুক্ত ছিল, এরকম তো নাই, এরকম নাই। আজকে আমি আবার প্রেসক্রিপশন করব ব্যাসিলিনাম 0/8। ধন্যবাদ আপনাদের সবাইকে। রোগীটাকে যদি কখনো পাই তবে আপনাদেরকে ফলো আপ হিসাবে একটু দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।